আর সেই টাকায় খুব বড় একটা সুন্দর বাড়ি তৈরি করে ফেলল। আর শ্যাম আগে যেমন ছিল তেমনই থাকলো। কিছুদিন পর রাম বিয়ে করে নিল, আর সেই দেখে শ্যামের খুব হিংসে হলো। রাম আর আমি দুজনেই কাঠুরিয়া, কিন্তু 1 বছরের মধ্যে ও এত কিছু বানিয়ে নিল, কিন্তু আমি যেমন ছিলাম তেমনই আছি। নিশ্চয়ই ও এর কোনো রহস্য জানে। কে জানে কি জাদু করে ও। বিয়ে হওয়ার পরেও রাম সূর্য ওঠার আগে উঠত আর কাঠ কাটতে বেরিয়ে পড়ত। বেরিয়ে পড়লেন মহারাজ। এনার তো একটু শান্তি নেই। আমি তো ধীরে সুস্থে যাব। রাম জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে একটা পুকুরের পাড়ে গিয়ে পৌঁছালো। এই গাছটা খুব ভালো, আর এর ডালপালাগুলো খুব মোটা মোটা। এটাকেই কাটি। রাম গাছের ওপরে উঠে একটা ডাল কাটতে শুরু করল। গাছের ডাল কাটতে কাটতে রামের হাত থেকে কুড়ুলটা ফসকে গেল, আর সেটা পুকুরে পড়ে গেল। এ বাবা, এটা কি হলো? আমার কাছে তো একটাই কুড়ুল ছিল, এবার আমি কি করব? কাঠ কিভাবে কাটব? রাম চিন্তায় পড়ে গিয়ে ও ওই পুকুরের ধারে বসে প্রার্থনা করতে শুরু করল। আমার কাছে তো একটাই কুড়ুল ছিল, এবার আমি কি করব? কাঠ কিভাবে কাটব? হে জলদেব, আমাকে সাহায্য করো। তখনই জলদেব উঠে আসলো এবং বলল, রাম, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার কুড়ুলটা পুকুরে পড়ে গেছে। আপনি আমাকে দয়া করে ওটা আমাকে ফিরিয়ে দিন। এই কুড়ুলটা আমার কাছে অনেক মূল্যবান জিনিস। জলের ভেতরে চলে যায়, আর কিছুক্ষণ পর উনি সোনার কুড়ুল নিয়ে ফিরে আসেন। নাও রাম, এটা তোমার কুড়ুল। এটা আমার কুড়ুল নয়, এটা তো সোনার কুড়ুল। আপনি আমায় আমার কুড়ুলটি ফিরিয়ে দিন। জলে ডুবে আবার নিচে চলে গেলেন, আর এবার যখন উনি এলেন, ওনার হাতে একটা রূপোর কুড়ুল ছিল। এটা হয়তো তোমার কুড়ুল হবে। না না প্রভু, এটা তো রূপোর কুড়ুল। আমার কুড়ুলটো লোহার আর কাঠ দিয়ে তৈরি। এবার জলদেব জলের ভেতরে চলে গেলেন। এবার উনি রামের কুড়ুলটি নিয়ে এলেন। রাম নিজের কুড়ুলটা দেখে অনেক খুশি হলেন। হ্যাঁ, এটাই তো আমার করুন। এই নাও, কিন্তু এটা আমায় বলো, তুমি বলেছিলে যে তোমার কুড়ুল খুব মূল্যবান, তাহলে তুমি সোনা আর রূপোর কুড়ুলটা নিলে না কেন? আমার কুড়ুলটা মূল্যবানী, এটা না থাকলে কাঠ কাটতে পারবো না। এই কুড়ুলটা আমার জীবনের অবলম্বন। খুব ভালো কথা রাম, পরিশ্রমকেই তোমার জীবনের বন্ধন মনে করো।